হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি সেই বিখ্যাত পাগলাবাড়ির মেলা, যেটাকে মানুষ পাগল নাথের মেলা বলে থাকে। এই জায়গায় আধ্যাত্মিক অনেক গুণ আছে, যার কারণে মানুষ এখন ওই জায়গায় যায়। তার আধ্যাত্মিক গুণ হলো, আমি বলতে থাকি, আপনারা সাথে থাকুন। আমি যাচ্ছি সেই জায়গায়, আপনাদের সবগুলো স্থানীয় ওই জায়গায় দর্শন করার চেষ্টা করব, এবং পাশাপাশি ওই জায়গায় মেলা পুরাটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই জায়গায় আপনার দেখা গেল অনেক মানুষ অনেক মানত রাখে, যে গ্রাম বাংলায় আমরা অনেকেই বলে থাকি কিছু কিছু জায়গায় আধ্যাত্মিক কিছু থাকে। আমরা ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে ওই জায়গায় নাকি দুটা বন্ধু ছিল, তারা অনেক ধ্যান তপস্যা করে তাদের মানুষ পাগল বলতো। একটার নাম ক্যাশা পাগলা, আর একটা নাম জানি কি, আমি আসলে মনে নেই আমার। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি, পুরো ভিডিওটা আপনারা সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদের, যে আসলে এই জায়গায় কি কি হয় এবং মানুষ কেন যায়। এই জায়গায় মূলত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেক মানুষ দেখা গেল এই জায়গায় মানত রাখে, হাতে ব্যথা থাকলে হাতের মানত রাখে, পা, পুরা দেহ এটা পুতুলের মতো থাকে আর কি। ওই জায়গায় আপনাদের সবগুলো দেখাবো, ওই জায়গায় আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। যে আসলে যার যেটা সমস্যা থাকে, সে সেটা মানত করলে নাকি ওটা আধ্যাত্মিকভাবে ফলে যায়। এখন আমরা কালিয়াকুর হয়ে, চন্দ্রা থেকে কালিয়াকুর হয়ে আমরা যাচ্ছি আপনি সাহেব বাজার রুট হয়ে, সামনে ডিগ্রি কলেজ। মূলত আসলে এটা হচ্ছে, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এটা কিভাবে আসবেন সেটার লোকেশনটা আপনাদের বলে দেই। এটা হচ্ছে গাজীপুর চন্দ্রা কালিয়াকুরে। এই কালিয়াকুর থেকে আপনার ভিতরে এটা এই নিশ্চিন্দি হাটি হয়ে আপনার যেতে হয়। এটা আপনার এই কালিয়াকুর বাইপাস এসে আপনারা যে কাউকে যদি বলেন, কোনো অটোওয়ালাকে, যে আমরা ক্যাশা পাগলার মেলায় যাব বা পাগলাবাড়ির মেলায় যাব, আপনাদের নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ভাড়াটা বলে নিয়ে যাবেন, যাতে আপনার কাছে ভাড়াটা জানি পরবর্তীতে বেশি না যেতে পারে। আপনারা যে কোনো জায়গায় যাবেন, ভাড়াটা আগে আপনারা এই কথাবার্তা বলে আপনারা ফাইনাল করে নেবেন। না হলে দেখা গেলো কি, আপনি নামার পরে দেখা গেলো অনেক টাকা আপনার কাছে চাইতে পারে তারা। সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। যার কারণে আগে থেকে কোনো কিছু খাওয়ার আগেও জিজ্ঞেস করে খাবেন যে আসলে এটা দাম কত, কেমনি কি আসে বিষয়। আর মূলত এই জায়গায় মেলার ভিতরে আপনার বাইক নিয়ে যদি কেউ আসেন, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আপনাদের জন্য অনেক সুব্যবস্থা আছে। জায়গায় জায়গায় আপনার পার্কিং এর জন্য জায়গা আছে। আর দেখুন এই যে জায়গায় সাইডে অনেক জলকুটি আছে, দেখুন এই যে একটা, এটা ভাসমান জলকুটি, এটা জলের উপর ভাসে আর মূলত বন্ধ আছে। শীতের সিজনে তেমন একটা মানুষ আসে না। আর ওই যে সামনেও দেখা যাচ্ছে আরো কয়েকটা জলকুটির। এই জায়গায় আসলে পরে আপনি বিনোদনের জন্য আসলে এই জায়গাগুলো অনেক ভালো। আপনার ফ্যামিলি নিয়ে সবাই আসতে পারেন, কোনো প্রকার কোনো প্রবলেম নাই। আর রাস্তাগুলো অনেক সুন্দর, দেখুন ওই সামনে আরেকটা আছে। আর আপনারা এই মেলা মূলত আপনার পৌষ মাসের শেষ দিকে আপনি শুরু হয়, মূলত 1 মাস থাকে মেলাটি। দেখুন আমরা মূলত এসে পড়েছি মেলায়। এই আশেপাশে অনেক পার্কিং এর জায়গা আছে। মূলত আমি একটু মেলার কাছাকাছি রাখতে চাচ্ছি, যাতে আমার হেঁটে অনেক দূর না যাওয়া লাগে। তো একটা পার্কিং প্লেস পেয়ে গেলাম। এই জায়গায় মূলত আমার সুবিধা মতো আমি এই জায়গায় রাখতে পারবো, বেঁধে আমি এই জায়গায় রাখলাম। 40 টাকা এত কে? 30 টাকা রাখেন, 30 টাকা রাখেন। সামনেও অনেক পার্কিং প্লেস আছে। তো আপনাদের যার যেটা লাগে আপনারা বলে কথা বলে নেবেন। ভাই, হ্যাঁ লকটা কি দিয়ে দেবো? কোনো লজ্জার দরকার নেই, বাইকের নতুন কিনে দিন। এই জায়গায় মূলত কোনো প্রবলেম নাই। ভাই আমাকে আশ্বস্ত করলো যে বাইক আর নতুন বাইক দিবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক মাথা হাত, আর ওই যে গেটটা দেখাচ্ছি আপনাদের, এই মাথা হাতগুলো আপনার এই জায়গায় মানুষ করে যারা, এই হাত পা, তারা এগুলো ওই জায়গায় নিয়ে দেয়। আপনাদের দেখাবো কোন জায়গায় নিয়ে দেখায়। এবং দেখুন অনেক দোকানপাট উঠেছে এই জায়গায়, আপনাদের যা যেটা লাগে আপনারা নিতে পারবেন এই জায়গা থেকে। আর মূলত এই জায়গায় আপনাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলো পেয়ে থাকবেন, খাট পালঙ্ক থেকে শুরু করে টাং ব্যাংক অনেক কিছু আছে, ব্লেজার ট্লেজার পোশাক আশাক অনেক কিছু আছে। এদিকে কসমেটিক্স এর জিনিস, আপনার যাবতীয় যা লাগে অল ইন ওয়ান এই মেলাটার ভিতরে সবকিছু পাওয়া যায়। আপনাদের যার যেটা লাগে আপনারা এই জায়গা থেকে নিতে পারেন।
দেখুন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় অনেক ফুচকার দোকান আছে, আচারের দোকান, পানের দোকান, মোটামুটি যে কত দোকান আছে সবগুলো এই জায়গায় পেয়ে যাবেন। দেখুন ওই যে জায়গায় নাগরদোলনা এবং নৌকার ব্যবস্থা আছে, শিশুদের বিনোদনের জন্য, বড়রাও এই জায়গায় চড়তে পারে। আপনাদের একটু দেখাবো একটু কাছে যে। আর মূলত এই মেলাটা যদি আপনারা আসেন, এটা মূলত 1 মাস থাকে। এটা আপনার পৌষ মাসের শেষের দিকে শুরু হয়, 1 মাস থাকে। এখনো মেলাটি রানিং আছে, আপনারা এসে দেখতে পারেন। আর যদি কারো কোনো মানত থাকে, কোনো প্রকার প্রবলেম থাকে, আপনারা এসে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকেই বলে তাদের এই জায়গায় মানত করলে নাকি তাদের ওই সমস্যাগুলো সলভ হয়ে যায়, ভালো হয়ে যায়, যার কারণে তারা এই জায়গায় এসে ওই মানতগুলো দেওয়ার চেষ্টা করে। এই জায়গায় মূলত দেখা গেলো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তাদের যত সমস্যা আছে, যাবতীয় সমস্যা এই জায়গা থেকে সমাধান তারা পেয়েছে বিধে তারা এই জায়গায় আসে। দেখুন একটু বাচ্চারা খেলতেছে, পোলাপানের খেলাধুলার অনেক বিনোদনের আয়োজন এই জায়গায় আছে। আর এই জায়গায় নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, এই যে ঘর সাজানোর জন্য দেখুন ওয়ার্ডরোব, খাট, শোকেস সবকিছু আছে। আপনারা দেখতে থাকুন, একটু ভিতরে নিয়ে দেখায়। আর মোটামুটি এগুলা আপনার ভালোই, অনেকে তো এই জায়গা থেকে কিনে নিচ্ছে, তারপর আপনারা কেনার আগে দেখে কিনবেন যে আসলে প্রোডাক্টগুলো কিরকম। যেহেতু মেলা খেলায় বিক্রি করে তারা, 1 মাস পর তাদের আর খুঁজে পাবেন না। সেক্ষেত্রে দেখা গেল শখের একটা জিনিস মানে দীর্ঘদিন ইউজ করতে পারেন। এই দেখুন এই জায়গায় অনেক ট্রাং আছে, আপনারা যার যে সাইজ লাগে আপনি দেখে নিতে পারেন। মূলত এই জায়গায় যে কোনো জিনিস আপনারা কিনলে পরে আপনাদের দেখে নিতে হবে, কারণ তারা 1 মাসের বেশি এই জায়গায় থাকে না, পরবর্তীতে আসলে তাদের আর খুঁজে পাবেন না, যার কারণে আপনারা দেখে নেবেন। দেখুন এই যে জায়গায় আরেকটা খাটের দোকান আছে। সে মূলত আপনার বলা যায় সব ধরনের দোকানপাটি উঠে, যেহেতু 1 মাস ব্যাপী এই মেলাটা থাকে। আর এ জায়গায় আপনারা একবার এসে দেখতে পারেন যে আসলে এই মেলাটার আসলে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনারা সেক্ষেত্রে এই জায়গায় এসে আপনাদের যে সমস্যাটা ওটা প্রেক্ষিতে আপনারা একটা মানত করে যেতে পারেন, যে আসলে যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনি এসে ওই মানতটা পূরণ করে যাবেন। অনেকের মুখে শুনি, অনেকে বলে যে এই মেলাতে নাকি আধ্যাত্মিক গুণ আছে, যার কারণে যে যেটা আর কি মানত রেখে যায় তার সেটা অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যার কারণে যারা মানত করে, মূলত এই জায়গায় আসলে মানত ছাড়াও আপনি আসতে পারবেন, এসে একবার দেখতে পারেন, ঠিক আছে। আমরা এই জায়গায় এসেছি মূলত আপনাদের দেখানোর জন্য। দেখুন এই যে আমরা ভিতরে প্রবেশ করতেছি, এটা হলো ব্যাক সাইডের রাস্তা। আপনাদের সামনে দিয়েও আমরা দেখাবো, যেহেতু আমরা মেলার ভিতরে ঢুকে গিয়েছিলাম, এদিক দিয়ে আমাদের সুবিধা হচ্ছে, এই কারণে আমরা এই দিক দিয়ে ঢুকলাম। আপনি তারপরে আমরা সামনের যে গেটটা আছে ওই দিক দিয়ে কিভাবে প্রবেশ করবেন সবকিছু দেখাবো। আর এই যে দেখুন তাদের এই জায়গায়, এই যে গাছের এই জায়গায় আপনার এই যে হাতগুলো, ওই যে মানুষের যে পা, ও একটা পুতুল, আসলে পুতুল আকারে এগুলো বানানো থাকে, মানুষ যেটা মানত করে সেটা দিয়ে থাকে। এই জায়গায় মূলত রাতের বেলা গান হয়ে থাকে। এই যে আপনাদের দেখাচ্ছি, আমি বাইরে আসলাম, এই যে দেখুন গেট দিয়ে আপনারা প্রবেশ করলেই কি কি পেয়ে যাবেন হাতের নাগালে। এই জায়গায় মূলত যারাই আসে তারা আগরবাতির মোমবাতিটা সবাই দিয়ে থাকে, আমরা দেবো একটু পরে কিছুক্ষণ পর। দেখুন এই যে মাথা, হাত, পাও সবকিছু আছে, দুই পাশেই পাবেন। মোটামুটি আপনারা সব জায়গায় এগুলো পেয়ে যাবেন। দেখুন এই জায়গায় অনেক লোকজন সব সময় থাকে, রাত্রের বেলা গান হয়ে থাকে। আর অনেক পাগলের ভক্ত যারা, তারা এই জায়গায় রাতও থাকে, 1 মাস ব্যাপী অনেকেই থাকে এই জায়গায়। দেখুন অনেকে অনেক তাবিজ কবজ এগুলো বিক্রি করতেছে। মূলত এই জায়গায় আসলে পরে মোবাইল টোবাইল খুব সেফটি, তারপরে ওই জায়গায় আপনার প্রশাসনের ভালো ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা তারপরে নিজের সেফটিটা নিজেই রাখবেন, কারণ এই জায়গায় বেশিরভাগ লোকও কিন্তু নেশাগ্রস্ত থাকে। ওই সামনে আপনার এই জায়গায় মাদক সেবন করে, এবং রাস্তায় পুলিশও থাকে এ জায়গা থেকে, যাতে মাদক তারা বহন করে না নিতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সেফটি ভাবে চলাফেরার চেষ্টা করবেন। মূলত আপনারা একটু সেভে চলাফেরার চেষ্টা করবেন এই জায়গায়। তারপরে যদি এমনি যদি কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে এই জায়গায় আপনার এই কমিটির লোকজন আছে, প্রশাসনও আছে এই জায়গায়, ঠিক আছে, আপনারা তাদের জানাতে পারেন। আর বেশি ইমার্জেন্সি হলে তো আপনারা জানেনই, আমাদের বাংলাদেশে 999 আছে, আপনারা 999 যে কোনো ধরনের প্রবলেমে পড়লে অভিযোগ করতে পারবেন, ঠিক আছে। তৎক্ষণাৎ আপনাদের এই পুলিশ সেবা পেয়ে যাবেন, অ্যাম্বুলেন্স সেবা, অনেক সেবা এই জায়গায় আছে। ওই দেখুন পাগলনাথের মেলা, এই জায়গায় মূলত রাতের বেলা গান হয়। দেখুন অনেক সুন্দর জায়গাটা, আপনারা একবার আসবেন, আশা করি এসে আপনারা দেখে যাবেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মানত করে যাবেন। আর এই জায়গায় আপনার ওই যে গ্রাম্য পুলিশ আছে, তারা সব সময় এই জায়গায় টল দেয় এবং বসে থাকে। এখন আমিও সামনে যাচ্ছি, আগরবাতি আর মোমবাতি কিনে আমি এখন দেব এক ভাইয়াকে। আমি মূলত
ক্যামেরাটা দেব এবং আমি আগরবাতি মোমবাতি দেব। এই জায়গায় ওই দেখুন গ্রাম্য পুলিশ বসে রয়েছে, কমিটির লোকজন আছে, ম্যানেজিং কমিটি, অনেক লোকজন আছে এই জায়গায়। আর আপনারা মানি ব্যাগ, টাকা পয়সা, মোবাইল টোবাইল এগুলো দেখে রাখবেন। এখন আমি এই যে এক ভাইয়াকে মোবাইল দিলাম, এখন আমি একটা আগরবাতি এবং মোমবাতি দেবো জায়গায় জায়গায়। এটা আসলে দেওয়া ভালো, তারপর আপনি যার যেটা ইচ্ছা আপনারা সেই জায়গায় কিছু করেন বা না করেন, এই আগরবাতি মোমবাতিটা কিন্তু পায়ে কিন্তু জুতা রাখা যাবে না, জুতা বাহিরে রেখে বা সাইডে রেখে তারপরে দিবেন। দেখুন আমার পায়ে কিন্তু জুতা নেই, আমি যে আগরবাতি মোমবাতি দিচ্ছি। অনেকে দেখুন অনেক হাত, মাথা, পুতুলের অনেক বডি অংশ এই জায়গায় রয়েছে। এ জায়গায় অনেক মানুষের মানত ছিল, যার কারণে অনেকে এসে দিয়েছে, আরো অনেক লোকজন আসবে। আজকে মূলত ভিড়টা একটু কমই, শুক্রবার হলে পরে আপনার বেশি ভিড় হয় এই জায়গায়, কারণ তখন তো আপনার মিল ফ্যাক্টরি বন্ধ থাকে, যার কারণে অনেক লোকজন তারা শখ করে এই জায়গায় বেড়াতে আসে। আমি মূলত জায়গায় মোমবাতি দিলাম, 2-3টা জায়গা আছে, এইসব জায়গায় আপনার আগরবাতি মোমবাতি দিতে হয়। আরেকটা জায়গায় আসলাম, এই সাইডের উপর আগরবাতি মোমবাতি দিয়ে তারপরে আপনাদের মেলাটা আবার একটু ঘুরে দেখাবো, তারপর আমরা চলে যাব। আর আপনারা মূলত যদি কেউ আসেন তাহলে এই যে শীতে এখন এটা চলমান আছে, আপনারা এটা মনে হয় আপনার ফেব্রুয়ারির 10-15 তারিখ পর্যন্ত মনে হয় চলবে, তার আগেও শেষ হয়ে যেতে পারে। তো পরবর্তীতে আসলে পরে দেখা গেল ভাঙা মেলা পাবেন, এটা তেমন একটা মজা পাবেন না। আপনারা যারা আসতে চান তারা অতি শীঘ্রই এই জায়গায় আসবেন, এসে আপনারা ঘোরাফেরা করে দেখে যাবেন আসলে এই জায়গাটা। আর মানুষের কাছেও শুনবেন, দেখবেন, শুনলে পরে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটার অনেক গুণ আছে, আধ্যাত্মিক গুণ। তো আমরা আগরবাতি মোমবাতি দিয়ে বেরিয়ে গেলাম, এখন আমরা একটু দোকানপাট দিয়ে ঘোরাঘুরি করব। দেখুন এই জায়গায় কসমেটিক্সের অনেক দোকান আছে, আপনাদের পুরা মেলাটাই আপনার ঘোরানোর চেষ্টা করব। আসলে অনেক বড় একটা এরিয়া নিয়েছে এটা, এক এক গলিতে এক এক দোকানপাট। মূলত আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সবাই নিতে পারেন, পুরুষ মহিলা সবার জন্য এই জায়গায় আপনার প্রয়োজনীয় জিনিসপাতির দোকানগুলো রয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।